আদ্দিন হাসপাতালের ব্যাপারে তো আমার মনে হয় মাননীয় মন্ত্রী উনি আপনাদের সাথে কথা বলেছেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই তদন্ত কমিটি তাদের তদন্ত শেষ করেছে এবং সেই অনুযায়ী আপনার অ্যাকশন নেওয়া হয়েছে। আর হামের ব্যাপারে আপনি যেটা বললেন যে হামের ক্ষেত্রে আমি বলবো যে দুটো সাফল্য এটা আপনাদের আমাদের সবারই তুলে ধরা উচিত, দেশের সাফল্য। একটা সাফল্য হলো যে প্রথমে হামে মৃত্যুর সংবাদ আমার মনে হয় শুনি মার্চের 16 তারিখে, এবছর মার্চের 16 তারিখে আমরা শুনি এবং আমাদের দেশব্যাপী যে এমার্জেন্সি মিজলস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এটা শুরু হয় 5ই এপ্রিল। তো মার্চের 16 থেকে 5ই এপ্রিল কিন্তু খুব ছোট্ট একটা সময়, এত অল্প সময়ে একটা আপনার এমার্জেন্সি ক্যাম্পেইন শুরু করে দেওয়া এরকম একটা জনবহুল দেশে, এইটা কিন্তু বিশ্বের মানচিত্রের যদি প্রেক্ষাপটে আমি যদি বলি এটা একটা বড় একটা সাকসেস। এই সাকসেসটা আমাদের সবাইকে সেলিব্রেট করা উচিত। আর দ্বিতীয় একটা সাকসেস আমাদের সেলিব্রেট করা উচিত যে 5ই এপ্রিল থেকে শুরু করে জুনের 5 বা জুনের মাঝামাঝি এই 4 সপ্তাহের সময়ের মধ্যে আমরা ওই এমার্জেন্সি ক্যাম্পেইন শুরু হয়েছিল 30টা উপজেলাতে, 18টা জেলা 30টা উপজেলাতে। তারপরে শুরু হলো শহর এলাকাতে 4টা মেট্রোপলিটন সিটিতে, তারপরে শুরু হলো দেশের বাদবাকি এরিয়াতে। এবং আমরা 1 মাসের মধ্যে প্রায় আপনার 100% 6 মাস থেকে 5 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া আমরা সম্পূর্ণ করতে পেরেছিলাম। এইটাও আমি বলবো যে আমাদের বর্তমান বিশ্বের যে পাবলিক হেলথ যে হিস্ট্রি আছে এই হিস্ট্রিতে এইটা একটা আপনার অসাধারণ ঘটনা। এত অল্প সময়ের মধ্যে এত সংখ্যক শিশুর কাছে পৌঁছানো, হ্যাঁ, এইটা আপনার একেবারেই এক্সাম্পলারি এবং এটাকে আমার মনে হয় যে আমাদের সবার তুলে ধরা উচিত এবং আমাদের সেলিব্রেট করা উচিত। না, এটা তো আমরা প্রথম দিন থেকেই পরিষ্কার করেছি যে প্রথমত যে হামের যে টিকার 2020 এবং 2021-এর যে টিকার রাউন্ড, এই রাউন্ডটা আপনি ওখানে তথ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি কাভারেজ ভালোই ছিল, কিন্তু আমরা সবাই জানি যে 2020-21 ছিল কোভিডের সময়। কোভিড চলাকালীন আমাদের এন্টায়ার হেলথ সিস্টেম ডিসরাপ্টেড ছিল। হ্যাঁ, তো তখন কতটা আপনার কতগুলো শিশুর টিকা আসলেই দেওয়া গেছে এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। আর তারপরে যে রাউন্ডটা ছিল প্রত্যেক 4 বছর পর রাউন্ড হয়, 2024-এর নভেম্বর ডিসেম্বর থেকে 2025-এর জানুয়ারির মধ্যে আরেকটা রাউন্ড হওয়ার কথা ছিল। এই রাউন্ডটা একেবারেই হয়নি এবং না হওয়ার প্রধান কারণ ছিল যে তৎকালীন সরকার তারা হঠাৎ করে অপারেশনাল প্রোগ্রাম বন্ধ করে দিয়ে তারা ডিপিপিতে আপনার মাইগ্রেট করলো, কিন্তু ডিপিপির মাধ্যমে অর্থায়নের যে ব্যবস্থা এই ব্যবস্থা তখন ছিল না। তো টাকার অভাবে তারা টিকা কিনতে পারেনি এবং পুরো রাউন্ডটাই তারা মিস করেছে। এবং এবার যে যারা হামে আক্রান্ত হয়েছে যেসব বাচ্চারা, দেখা গেছে এই সব বাচ্চাগুলো জন্মগ্রহণ করেছে ওই সময়টায় 2024, 23, 24 ওই সময় তাদের জন্ম, যারা কখনোই হামের টিকা পায়নি। এইটা একটা কারণ ছিল। দ্বিতীয় একটা কারণ হলো যে আমাদের দেশে আপনার মায়েদের যে ম্যালনিউট্রিশন এইটা সাংঘাতিক, একটা কমন একটা অবস্থা। কারণ নিয়ম মাফিক একটা শিশু জন্মের প্রথম 9 মাসে তার প্রোটেকশনটা মায়ের কাছ থেকে আসার কথা, কিন্তু আমরা নিজেরাই দেখতে পেয়েছি বিভিন্ন হাসপাতালে 3-4 মাসেরও অনেক শিশুর হাম হয়েছে। তার অর্থ হলো হয় মায়ের কাছ থেকে কোনো প্রোটেকশন সে পায়নি, অথবা এই শিশুকে ব্রেস্ট ফিডিং করানো হয়নি, যে ব্রেস্ট ফিডিং না করানোর ফলে মায়ের কাছ থেকে সে কোনো এক্সট্রা প্রোটেকশন পায়নি। এবং এই জন্যেই এই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এই যে আপনার আনএক্সপেক্টেড ডেথ, পেইনফুল ডেথ, এই ডেথ আমাদের বাংলাদেশকে দেখতে হয়েছে। হেলথ কার্ড আমরা বলেছি যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের একটি করে হেলথ কার্ড থাকবে। এই হেলথ কার্ডের মাধ্যমে কয়েকটা কাজ হবে। একটা কাজ হবে যে একজন ব্যক্তি সে যদি কোনো রকম রোগে আক্রান্ত হয়, হ্যাঁ, সে তার সবচেয়ে কাছের যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, হ্যাঁ, সেখানে সে যাবে। ওখানে গেলে তার হেলথ কার্ডটা যখন আপনার মেশিন দিয়ে রিড করবে, তখন তার সকল তথ্য ওই ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে চলে যাবে, সেখানে রেকর্ডেড থাকবে। ওই ব্যক্তির কি অসুখ হয়েছিল, তার কী কী ডায়াগনস্টিক্স টেস্ট দেওয়া হয়েছিল, তার ফলাফল কি, সে কী কী ওষুধ তাকে দেওয়া হলো, হ্যাঁ, কী ওষুধ খেলো, এগুলো সব রেকর্ডেড থাকবে। যখন একই ব্যক্তি আবার অসুস্থ হবে, হ্যাঁ, তখন যখন আবার ওই হেলথ সেন্টারে যাবে,
তখন তার এই অতীত যে রেকর্ডগুলো, এই রেকর্ডগুলো যে চিকিৎসক তার সামনে এগুলো থাকবে এবং তার ফলে চিকিৎসক অনেক তার যে কোয়ালিটি অফ কেয়ার এই মানটা অনেকটা বৃদ্ধি পাবে। এছাড়াও যদি ওই পার্টিকুলার হেলথ সেন্টার এই রোগীকে চিকিৎসাতে ব্যর্থ হয়, যে সে চিকিৎসা দেওয়ার সক্ষমতা না থাকে, তখন এই রোগীকে ই হেলথ কার্ডের মাধ্যমে তাকে হায়ার লেভেল হসপিটালে রেফার করবে। সুতরাং একজন রোগী এখন কি হয়, সে যখন আপনার অন্য তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলায় বা বিভাগীয় শহরে যায়, সে একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে ঘুরে বেড়ায় সঠিক চিকিৎসার জন্য। সে অনেক সময় দালালের খপ্পরে পড়ে, প্রতারিত হয়। এই ই হেলথ কার্ড থাকলে পরে সঠিকভাবে যখন রেফার্ড হবে, সে জানবে যে কোন হাসপাতালে কোন বার কয়টার সময় যেতে হবে, তাকে বসে থাকতে হবে না, তাকে দালালের খপ্পরে পড়তে হবে না, এবং তাকে তার যে কোয়ালিটি অফ কেয়ার চিকিৎসা, এটা অনেক ভালো চিকিৎসা সে পাবে। এই যে আমরা 5টা জেলায় আমরা যে পাইলট করব, সেখানে ই হেলথ কার্ডও পাইলট করা হবে। তো ওখানে আমরা দেখব যে এখানে আপনার টেকনিক্যালি সব কিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে এটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রেস্ট অফ দ্য কান্ট্রিতে স্কেল আপ করব। ই হেলথ কার্ড পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি নাগরিকের ই হেলথ কার্ড থাকবে। না, এটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ। এখানে আপনার সাধারণ বা অসাধারণ কোনো কথা না, প্রতিটি নাগরিকের ই হেলথ কার্ডে অ্যাক্সেস থাকবে, হ্যাঁ, এবং পর্যায়ক্রমে সবাই ই হেলথ কার্ড পাবে। তো এই যে প্রকল্পটা একনেকে অ্যাপ্রুভাল হতে যাচ্ছে, এইটা প্রায় $45 মিলিয়ন একটা প্রকল্প। এই 45 মিলিয়নের মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিচ্ছে প্রায় $15 মিলিয়ন মতো, আর বাদবাকি বাংলাদেশ সরকারের কন্ট্রিবিউশন। আমাদের যে ন্যাশনাল যে ক্যাম্পেইনটা আমরা করলাম, এমার্জেন্সি ক্যাম্পেইন ভ্যাকসিনেশনের, এই টার্গেট গ্রুপ ছিল 6 মাস থেকে 5 বছর বয়সের বাচ্চারা। এখানে আমাকে দেখতে হবে যে যারা এখন হামে আক্রান্ত হচ্ছে তারা কি এই এজ গ্রুপের, নাকি আপনার 5 বছর বয়সের চাইতে বেশি বয়সে। কারণ বেশি বয়সের বাচ্চাদেরকে হামের টিকা এখনও দেওয়া হয়নি। এইটা রেগুলার যে রাউন্ড, এটা শুরু হবে আপনার এই এখন জুন মাস চলছে, এই মাসের শেষেই রেগুলার রাউন্ড শুরু হওয়ার কথা। তখন আপনার অন্য বাচ্চারাও, আমার মনে হয় 10 বছর বয়স পর্যন্ত বাচ্চারা হামের টিকা পাবে। হ্যাঁ, তো আমাদের এই একটা জিনিস দেখার আছে। আর আপনার 2-1 বাচ্চা তো আপনার মিস আউট থাকতেই পারে। আর হামের সংক্রমণ ক্ষমতা কিন্তু কোভিডের চাইতে প্রায় 9 গুণ বেশি, এটা অনেক বেশি সংক্রমণ ক্ষমতা। তো হাম হলে পরে একটা পরিবারে তাকে কতটুকু আইসোলেট করা হচ্ছে, অন্যান্য বাচ্চাদের কাছ থেকে আইসোলেট করা হচ্ছে, হ্যাঁ, বা হাসপাতালেও আইসোলেশন কতটুকু কাজ করছে, এইটাও আমাদের আমার মনে হয় গভীরভাবে খতিয়ে দেখার ব্যাপার আছে।